ক্লাস 9-এর কোষে দেখি 15.1-এর আজকে আমরা সলভ করবো 16, 17 এবং 18। ঠিক আছে, দেখো 16টা কি বলেছে। 18 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি বড় হল ঘরে কার্পেট দিয়ে মুড়তে 2160 টাকা খরচ হয়। ওকে, দেখো এখানে দৈর্ঘ্য দেওয়া আছে 18 মিটার, প্রস্থ দেওয়া নেই, আর ক্ষেত্রফল দেওয়া আছে এটা, খরচ দেওয়া আছে এটা। তাহলে যেহেতু কার্পেটটা দিয়ে হলঘরের মেঝেটা মোড়া হবে, তাহলে মেঝের ক্ষেত্রফল দরকার, তার জন্য প্রস্থ দরকার। আমি প্রস্থটাই ধরে নেব যে x মিটার। ঠিক আছে, লেখো তাহলে, ধরি হলঘরের প্রস্থ x মিটার। ঠিক আছে, x মিটার। ওকে, অতএব হলঘরের ক্ষেত্রফল কত হচ্ছে, দৈর্ঘ্য দেওয়া ছিল কত 18 আর প্রস্থ এটা, তাহলে 18x মিটার স্কোয়ার। ঠিক আছে, বা বর্গ মিটার, একই ব্যাপার। ওকে, এবার দেখো মোট খরচ বলা আছে 2160 টাকা, তাই তো। এবার খরচকে যদি ক্ষেত্রফল দিয়ে ভাগ করে দিই, তাহলে প্রতি বর্গ মিটারে খরচটা পাবো, সেটা আমরা বার করি। লেখো মোট খরচ সমান 2160 টাকা। অতএব প্রতি বর্গ মিটারে খরচ সমান 2160/18x টাকা। ঠিক আছে, এটা বার করলাম প্রতি বর্গ মিটারে খরচ। ওকে, এবার বলেছে যদি হলঘরের প্রস্থ 4 মিটার কম হতো তাহলে 1620 টাকা খরচ হতো। ওকে, তাহলে 4 মিটার কম হলে প্রস্থ হতো কত হতো, প্রস্থ হতো x-4 মিটার। ঠিক আছে, তাহলে ক্ষেত্রফল কত হতো, বের করো ক্ষেত্রফল। অতএব ক্ষেত্রফল হতো x-4, এটা প্রস্থ, তার সাথে দৈর্ঘ্য গুণ হবে, দৈর্ঘ্য সে 18 আছে, ইন্টু 18 মিটার স্কোয়ার। ঠিক আছে, এবার দেখো শর্তে, তাহলে এই ক্ষেত্রফলের উপরে খরচ বলা আছে 1620, যেখানে প্রতি বর্গ মিটারে খরচ একই আসে, মানে এটা আছে। তাহলে ঠিক আছে, তাহলে এইটা মোট ক্ষেত্রফল। এখন প্রতি বর্গ মিটারে খরচ দিয়ে গুণ করলাম, তাহলে মোট খরচটা পেয়ে যাব। ঠিক আছে, দেখো x-4 ইন্টু 18 ইন্টু প্রতি বর্গ মিটারে খরচ 18x সমান 1620। এই হচ্ছে সমীকরণ। এটা এবার সলভ করতে হবে। 18 কেটে গেল। ওকে, দেখো কী করবো, x-4/xটা নিচে আনলাম, আর 1620 তার নিচে 2160 লিখলাম। বা এটা কি করব, আলাদা করে দাও, x/x -4/x সমান কাটাকুটি করো। এটা দেখো 2 দিয়ে কাটো, 2 দিয়ে কাটলে 108, 2 দিয়ে কাটলে 81। ঠিক আছে, 81 আর 101, 108। আর কাটছে, দেখো 3 দিয়ে কাটছে, 9 দিয়ে কাটছে, 9 81, 9 12 108 হয় না, 1, হ্যাঁ 108। আবার 3 দিয়ে কাটছে, 3 4, দেখো একেবারে কেটে গেল, 3 আর 4 হয়ে গেল, 3/4। ঠিক আছে, সমান 3/4 রেখে দিলাম। বা এটা কেটে কি 1 হলো, 1 - 4/x সমান 3/4, বা -4/x সমান 3/4 -1, বা -4/x সমান 4 লসাগু 3 - 4, বা -4/x সমান -1/4। মাইনাস কেটে গেল, গুণ করো কোনাগুনি, x ইন্টু 1x, 4 4 16, তাহলে প্রস্থ চলে এলো 16। ঠিক আছে, এটাই চেয়েছে না, হ্যাঁ হলঘরে। আচ্ছা, হলঘরের ক্ষেত্রফল চেয়েছে, অতএব
হল ঘরের ক্ষেত্রফল, হল ঘরের ক্ষেত্রফল সমান 18 ছিল দৈর্ঘ্য, 16 বেরোলো প্রস্থ। 18 গুণ 16 করো, অঙ্ক হয়ে যাবে। গুণ হবে কত? 6 8 48 হাতে 4 10 18 2 8 8 288 মিটার স্কোয়ার। অঙ্ক কমপ্লিট। ঠিক আছে, এই হলো অঙ্ক 16টা। দেখো এবার 17 কি বলেছে? একটি আয়তকার জমির কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে আর দৈর্ঘ্য প্রস্থের অন্তর দেওয়া আছে, পরিসীমা ক্ষেত্রফল চেয়েছে। ওকে, দৈর্ঘ্য প্রস্থের অন্তর 3, তার মানে যদি দৈর্ঘ্য ধরি এক্স, এটা ধরে নাও, ধরি জমির দৈর্ঘ্য এক্স মিটার, ঠিক আছে, অতএব প্রস্থ সমান 3, অন্তর বলেছে মানে 3 কম 3, এক্স মাইনাস 3 মিটার। ঠিক আছে, তো শর্ত করে দাও। কর্ণের সূত্র কি হয়? রুট ওভার দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার, এটা সমান সমান বলা আছে 15। মান বসিয়ে দাও। দৈর্ঘ্য স্কোয়ার মানে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 3 হোল স্কোয়ার তার রুট সমান 15। এবার দুদিকে বর্গ করে দাও, তাহলে কি হচ্ছে? বর্গ করলে এদিকে রুটটা উঠে গেল, এবার যা আছে তা থাকলো 15 স্কোয়ার। স্কোয়ার ভেঙে দাও, এক্স স্কোয়ার মাইনাস এটা 6x প্লাস 9 স্কোয়ার ভাঙলাম, a মাইনাস b হোল স্কোয়ার 225, 2x স্কোয়ার মাইনাস 6x প্লাস 9 মাইনাস 225। ঠিক আছে, 225 থেকে 9 বাদ দিলে 216, তাই না? 16 2 দিয়ে ভাগ করে দাও সবাইকে, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 108 সমান 0। ঠিক আছে, তবে 108 ভেঙে 3 মেলাও, 9 12 108, তাহলে 12 মাইনাস 9। সিম্পল, কমন নাও। সিম্পল ক্যালকুলেশন, এখানে কিছুই নেই। আচ্ছা, এবার হয় এক্স মাইনাস 12 সমান 0 বা এক্স সমান 12, একটা হলো, আরেকটা কী হবে? 9 এক্স প্লাস 9 সমান 0 বা এক্স সমান মাইনাস 9। মাইনাস 9 তো হতে পারে না দৈর্ঘ্য প্রস্থের মধ্যে, এটা অগ্রাহ্য। ঠিক আছে, তাহলে দৈর্ঘ্য হলো 12, অতএব 12 মিটার, আর প্রস্থ হচ্ছে কত? প্রস্থ ছিল এক্স মাইনাস 3, তাহলে 12 মাইনাস 3 মানে 9 মিটার। ঠিক আছে, এবার কি কি চেয়েছে? পরিসীমা চেয়েছে আর ক্ষেত্রফল চেয়েছে। অতএব পরিসীমা সূত্র কি? 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, দৈর্ঘ্য প্লাস প্রস্থ, প্রস্থ হচ্ছে 9, তাহলে 2 ইন্টু 21 মানে 42 মিটার, আর ক্ষেত্রফল হচ্ছে 12 ইন্টু 9 সমান 108 মিটার স্কোয়ার। ঠিক আছে, এই গেল 17 অঙ্কটা। উত্তর লিখে দেবে, এত জমিটির পরিসীমা এত এবং ক্ষেত্রফল এত। ঠিক আছে, এই গেল 17। দেখো, 18 বলেছে একটা আয়তকার চাতাল পাকা করবে, তার মাপ দেওয়া আছে। এটা সর্ববৃহৎ কত মাপের বর্গাকার টাইলস ব্যবহার করা যাবে? আচ্ছা, এখানে একটা ব্যাপার আছে। দেখো, যে মাপটা দেওয়া আছে দৈর্ঘ্য প্রস্থ, এদের যে গসাগু, সেই মাপটার যদি বাহু নিই, সেই বাহু বিশিষ্ট বর্গাকার টালি ইউজ করতে পারবো। ঠিক আছে, এই দুটোর গসাগু, তাহলে গসাগু বার করতে হবে। তাহলে লিখে দাও, তাহলে 385 আর 60, তাহলে গসাগু বার করো, কত যাবে? দেখো 5 দিয়ে যাচ্ছে, তাই না? 5 7 35, 5 7 35, 5 আর যাচ্ছে না, তাহলে 5। অতএব লিখবো আমরা 385 মিটার ইন্টু 60 মিটার মাপের
আয়তকার চাতাল পাকা করতে লিখে দেবে, তাল পাকা করতে 5 মিটার ইন্টু 5 মিটার, যেহেতু বর্গক্ষেত্র তার জন্য মাপটা লিখে দিলাম, এত মাপের বর্গাকার টালি ব্যবহার করা যাবে। ঠিক আছে, আর কটা টালি ব্যবহার করব সেটা দেখো। টালি লাগবে সেটা কি, মোট ক্ষেত্রফল 385 ইন্টু 60 বাই টালির ক্ষেত্রফল 5 ইন্টু 5, বুঝতে পারলে? এটা একই নিয়ম, মোট ক্ষেত্রফল বাই টালির, একটা টালির ক্ষেত্রফল। 5 দিয়ে এটা কাটো 77, 5 দিয়ে কাটো 12, 12 দিয়ে 77 গুণ কাটো 84, 4 12 দিয়ে হাতে 924টি। ঠিক আছে, অতএব 5 মিটার ইন্টু 5 মিটার মাপের 924টি টালি লাগবে। ঠিক আছে, এই গেল লেখা অঙ্কগুলো হয়ে গেল, বড় অঙ্কগুলো সব কমপ্লিট 18 অবধি। ঠিক আছে, এরপরে শর্টগুলো করব। সব অঙ্ক কমপ্লিট করে নাও, আশা করছি বুঝতে পেরেছো। না বুঝতে পারলে অবশ্যই বলবে। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ।